বসুধৈব কুটুম্বকম, অর্থাৎ ভারতবর্ষ প্রত্যেককে স্বাগত জানাবে। ভারতবর্ষ প্রত্যেককে স্বাগত জানিয়ে এসেছে, কিন্তু ভারতবর্ষ তো আজীবন ধর্মশালা হিসেবে থাকতে পারে না। আজ যে বিতর্কটা নতুন করে উস্কে দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি জাস্টিস দীপঙ্কর দত্ত। দীপঙ্কর দত্ত রিফিউজি সংক্রান্ত একটি মামলায় সুপ্রিম কোর্টে নির্দিষ্টভাবে তার মৌখিক পর্যবেক্ষণ দেন যে ভারত ধর্মশালা নয়, উদ্বাস্তুদের সবাইকে ভারতে রাখা এই মুহূর্তে সম্ভব নয়। ভারত সবার জন্য এই মুহূর্তে উদ্বাস্তুদের জন্য দরজা খুলে বসে থাকতে পারে না। ভারতবর্ষে আমাদের 140 কোটির পপুলেশন, এই মুহূর্তে জনসংখ্যা 140 কোটি। এই 140 কোটি মানুষের আমরা ভাত, মাথার চাল, আশ্রয়, চাকরি, এই সমস্ত কিছু কি সুনিশ্চিত করতে পারছি যে আমরা উদার মনস্ক হয়ে অন্যদেরকে এই মুহূর্তে ডাকবো, অন্যদেরকে বলবো এই মুহূর্তে আসুন, তারা এসে আমাদের ভাতের থালায় তারা নিজেরা এই মুহূর্তে অংশ হন। আমাদের ভাত, আমাদের ভাতের থালা, সেগুলোকে আমরা এই মুহূর্তে কি আমাদের অপশন আছে যে আমরা দিয়ে দেব, আমরা ভাগ করে নেব? নেই বোধহয়, এবং নেই বলেই এই বিতর্কটা আবারও করা প্রয়োজন।